ঈশা আখিকে উদ্দেশ্য করে কি বলল। আখির পোস্ট দেখার পর তিশাও একটা পোস্ট করেছে, আর সেখানে আখিকে মেন করে বলেছে জামাইয়ের কাছে যখন ছিল ফকিন্নির মতো থাকতো, ফকিন্নির বেশ ধরে থাকতো জামাইয়ের সামনে, আর যখন জামাই ছেড়ে চলে গেছে তখন একদম নায়িকা হয়ে গেছে। যখন জামাইয়ের কাছে থাকতো তখন জামাইকে দেখানোর জন্য সাজগোজ করতো না, যাতে করে পরপুরুষকে দেখাতে পারে, সেই জন্যই কিন্তু জামাইকে ফেলে রেখে চলে গেছে। আমাদের মাঝে তেমন কোনো ঝগড়া হয়নি, শুধু একটু কথা কাটাকাটি হয়েছিল, আর সেই কথা কাটাকাটির কারণেই চলে গেছে। এখন তো সব কিছু শিখিয়ে দিয়েছি, আর যাবেই না কেন, এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে ইনকাম করে খেতে পারবে, সেজন্যই কিন্তু আহাতকে ফেলে রেখে চলে গেছে। আর আমি এত রং কেনই বা করছি, আমার জামাইকে দেখাবো না তো কার পরপুরুষকে দেখাবো। তিশা কিন্তু আখিকে মেন করে এই কথাটা বলেছে। যখনই দেখেছে আখি তিশাকে বাস দিয়েছে তখনই কিন্তু তিশা আবারও বাস দেওয়া শুরু করেছে আখিকে। তাই তো আখিকে উল্লেখ করেই কিন্তু এই পোস্টটা করেছে। যখনই দেখেছে আখি কালো শাড়ি পরে খুব সুন্দর সুন্দর ভিডিও মেক করেছে আর সবাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছে আখিকে, তখনই হিংসা জ্বলে পড়ে ছারখার হয়ে গেল তিশা। তাই তো আখিকে মেন করে এই কথাটা বলেছে, তা না হলে আগে তো কখনো এসব বলতো না। যখনই দেখেছে আখিকে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে, সবাই প্রশংসা করছে আখিকে নিয়ে, তখনই হিংসা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল তিশা। তাই তো তিশা আবারও আখির পিছনে পড়ে আছে। আখির পিছনে পড়ে থাকাই কিন্তু তিশার কাজ, তাছাড়া আর কিছুই করতে পারবে না তিশার জীবনে। আখির নাম নিয়ে ক্যাপশন না দিলে তো ভিডিওতে ভিউজ আসবে না, সেটা ভালো করে তিশা বুঝে গেছে। তাই তো আখিকে মেন করে সবসময় কথা বলে থাকে তিশা। তার জন্য যদি একটু ভিউজ আসে, কিছু টাকা ইনকাম হয়, তাতে তো সমস্যা নেই, তাহলে আখির নাম নিতে ভুল করবে কেন? তাছাড়া আখি কিন্তু কখনো তিশাকে মেন করে কোনো কিছুই বলে না, ক্যাপশনও দেয় না। তারপরও তিশা কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কারণ তিশা ভাবে সবসময় আখি তার নাম করেই পোস্ট করে থাকে। অথচ তিশা বলেছে আখির ভিডিও পর্যন্ত দেখে না, সব জায়গা থেকে আখিকে ব্লক করে দিয়েছে। তাহলে সব দেখে কিভাবে জ্বলে? আসলে আখিকে সবসময় কিন্তু তিশা ফলো করে থাকে, তাই তো সব কিছুর খোঁজখবর নিয়ে থাকে তিশা, আর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় তিশা। আখি যখনই দেখেছে নতুন নতুন ধামাকা নিয়ে সবার সামনে হাজির হচ্ছে, তখনই কিন্তু কোনো না কোনোভাবে আখিকে কিভাবে মেন করে কথা শোনানো যায় সেটাই কিন্তু চিন্তা ভাবনা করে থাকে তিশা। সবাই তো এখন তিশাকে বলছে আখির নাম নিয়ে কিন্তু আপনাকে খেতে হবে, সারা জীবন আখির পিছনেই পড়ে থাকতে হবে, তাছাড়া আর কিছুই পারবেন না আপনি। তো এই বিষয়ে কোনো আপনাদের মতামত থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না।